এই শীতের মধ্যে বারবিকিউ করা মাছের উপরে লেবুর রস চিপে যদি একদিন নাই খাই, পুরো জীবনটাই আমার কাছে মনে হয় বৃথা। জীবনে আর কি আছে, এখনই তো একটু ঘোরাঘুরি করব, বিভিন্ন ধরনের খাবার ট্রাই করব। কয়দিন পর তো এত রেস্ট্রিকশন চলে আসবে জীবনে, না ঘুরতে যাওয়ার জন্য শরীরের শক্তি থাকবে, না এই ধরনের খাবার খাওয়ার মতো শারীরিক অবস্থা থাকবে। জীবন নিয়ে মানুষের হতাশার শেষ নেই, চাহিদার শেষ নেই। হোক ধনী হোক গরিব, সবারই একটা ফ্রাস্ট্রেশন কাজ করে জীবন নিয়ে। তারপরেও যতদিন বেঁচে আছি এই জীবনটা উপভোগ করা উচিত। একটু ফ্রি টাইমে আমরা উত্তরা দিয়াবাড়ির দিকে ঘুরতে যাই। 17 নম্বর সেক্টর, 18 নম্বর সেক্টর, এই সেটটাতে ঘুরি। আমরা যারা উত্তরাবাসী আছি, মিরপুরবাসী আছি, ঘোরাঘুরির জন্য এই সেটটাতেই আমরা যাই। আর ঘোরাঘুরি শেষ করে সবাই মিলে একটা প্লেস খুঁজি কোথায় বসে একটু খাওয়া দাওয়া করা যাবে, সাথে আড্ডাও দেওয়া যাবে। আজকে চলে এসেছি উত্তরা 17 নম্বর সেক্টরের শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ঠিক অপোজিটে স্টার কিচেন নামে একটা রেস্টুরেন্টে। এখানে হচ্ছে সকালের খাবার, বিকেলের নাস্তা, বিকেলের খাবার সবই দেখি আছে, আর সবই বেশ রিজনেবল প্রাইসে। সাথে দেখলাম কাবাব আইটেম আছে। যেহেতু শীতের সন্ধ্যা, তো আমরা কাবাবগুলোই চুজ করলাম। আমরা কয়েক ধরনের মাছের কাবাব অর্ডার করেছি, সাথে কয়েক ধরনের চিকেন বিফ কাবাবও অর্ডার করে দিয়েছি। এখানে এসে আমি সেন্ট মার্টিন মিস করছিলাম। সমুদ্র পাড়ে বসে সেন্ট মার্টিনে এই সিজনে এই মাছের কাবাব খেতে যে কি পরিমাণ ভালো লাগে। যাই হোক, সেন্ট মার্টিনে যাওয়া হয়নি তো কি হয়েছে, এখানে বসে আজকে মাছের কাবাব খাবো। আর সাথে হচ্ছে একদম গরম গরম পরোটা ভাজা হচ্ছিল। আমরা বাইরে বসে আড্ডা গল্প করছিলাম, এর মাঝে হচ্ছে আমাদের সবগুলা খাবার রেডি হয়ে গিয়েছে। এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে আমি কোনো জমিদারি ভোজ খেতে চলে আসছি। প্রতিটা আইটেম আমরা একটা করে নিয়েছি, যাতে সবাই মিলে আমরা অনেকগুলো আইটেম ট্রাই করতে পারি। এখানে হারিয়ালি কাবাব ছিল, বিফ শিক কাবাব ছিল, সাথে হচ্ছে চিকেন টিক্কা ছিল। এটা বিফের একটা আইটেম ছিল, এটা যে কি মজার ছিল। আর সবজিটা হচ্ছে ওনাদের ইন্ডিয়ান স্টাইলে করা, এটাও ডিফারেন্ট ছিল। রেশমি কাবাব, এটা মেবি চিকেন গ্রিল ছিল। আর এটা হচ্ছে হারিয়ালি কাবাব। হারিয়ালি কাবাবটার মধ্যে একদম হালকা মশলার মধ্যে করা ছিল। এই বিফ শিক কাবাবটা খাবার জন্য আমি আরেকবার যাব। সাথে এই সালাডটা খাবারের টেস্ট চেঞ্জ করে দিয়েছে। আমাদের এক একজনের কাছে হচ্ছে এক একটা আইটেম ভালো লেগেছে। কাবাবের সাথে খাওয়ার জন্য আমরা রুমালি রুটি, নান রুটি আর পরোটা নিয়েছিলাম। আর ওনারা এই টাইপের প্লেট দেওয়াতে আমাদের জন্য সুবিধা হয়েছে। এক প্লেটের মধ্যে হচ্ছে সবগুলো আইটেম দিয়ে দেওয়া যাচ্ছিল। ওনাদের এই সবজিটা একদমই ডিফারেন্ট, মানে যে সবজি না খায় সেও সবজির ফ্যান হয়ে যাবে। অনেক খাবার একসাথে খেলে সবসময় টেস্ট বোঝা যায় না, তবে এই বিফ শিক কাবাবটার টেস্ট একদমই ডিফারেন্ট ছিল। শীত আসলেই হচ্ছে আমরা বাসার আশেপাশে কাবাবের একটা প্লেস খুঁজি, যাতে করে আমরা রাত বিরাতে হলেও এখানে চলে যেতে পারি। আসলে শীতের রাতে এরকম কাবাব খাওয়ার মজাই আলাদা। এক একটা কাবাবের এক এক রকম টেস্ট ছিল। আমরা একটা গার্লিক নান নিয়েছিলাম, এটা তো খালি খালি খাওয়া যাচ্ছিল, এত সফট ছিল। এখানে রুমালি রুটিও আপনারা পেয়ে যাবেন। আমি তো সন্ধ্যায় এসেছি, এই জন্য সব সন্ধ্যার আইটেম। দুপুরে আর সকালেও অনেক ধরনের আইটেম আছে। আমি একদিন চিন্তা করেছি সকালবেলা যাবো এখানে ব্রেকফাস্ট করার জন্য। শীতের মধ্যে আমরা প্রায় দিনই সকালবেলা এই শান্ত মরিয়ামের কাছে যাই, কারণ এই সাইডে একটা লেক আছে। লেকের মধ্যে অনেক বক পাখি বসে, এটা দেখতে অনেক ভালো লাগে। তো এই শীতে বক পাখি দেখতে গেলে হচ্ছে সাথে ব্রেকফাস্টটাও করে আসবো। আর এটা ছিল হচ্ছে কোরাল মাছের বারবিকিউ। মাছের কাবাব খেতে খেতে আমি একটা সেন্ট মার্টিন ফিল পাচ্ছি। আমরা লাস্টবার যখন সেন্ট মার্টিন যাই, সমুদ্র পাড়ে বসে এইভাবে মাছের কাবাব খেয়েছিলাম। মাছের বারবিকিউটা জাস্ট ওয়াও ছিল। আমরা 3টা মাছ নিয়েছিলাম, এটার মধ্যে থেকে কোরালটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা ছিল হচ্ছে তেলাপিয়ার মতো টেস্ট। আসলে কোরালের এক ধরনের টেস্ট হয়, তেলাপিয়ার আরেক ধরনের টেস্ট হয়। আমার মেনলি কোরালটা বেশি ভালো লাগে, এই জন্য কোরালটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এটা ছিল হচ্ছে রূপচাঁদা। এই ছোট এক রূপচাঁদা আমরা সবাই মিলে ভাগাভাগি করে এখন খাবো। এগুলো খাওয়ার পর আমার পেটে একদমই জায়গা ছিল না, কিন্তু এই চিকেন টিক্কাটা দেখে মনে হলো একটুখানি ট্রাই করি। এবং এটা যখন আমি মুখে দিলাম, এত মজার ছিল। আমরা যখন 2-3 জন যাবো খেতে, তখন তো আর বেশি আইটেম অর্ডার করবো না। তখন হচ্ছে যে খাবারগুলো আজকে বেশি ভালো লেগেছে শুধু সেইগুলো অর্ডার করবো। সবার শেষে আসলো গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস। ভাই, আমার পেটে নাই এক ফোঁটা জায়গা, এর মাঝে হাঁসের মাংস লোককে সামলানো যায়। আর এটা হচ্ছে গরুর ব্রেন ভুনা। বাসায় আমি এই ব্রেন ভুনা যতই করি না কেন আলাদা একটা স্মেল লাগে, কিন্তু ওনাদের এইখানে এত টেস্টি ছিল। এটা পেটে জায়গা থাকলে এক বেলা আমি একাই শেষ করতে পারবো। ঘরে হোক বা রেস্টুরেন্টে, খাবারের পর যতই পেট ভরা থাকুক না কেন, একটা মিষ্টি আইটেম আমার খেতেই হবে, মানে 1 চামচ হলেও খেতে হবে। এই বাজে অভ্যাসটা কার কার আছে বলেন তো। এখানে ফালুদা নিয়েছিলাম, ফালুদাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি দইটাও তো খাই না, এই জন্য দইয়ের টেস্টও আমি বুঝি না। সবাই বলল দইটা নাকি অনেক টেস্টি, তো আমি মুখে দিয়ে দেখলাম এটা হালকা মিষ্টির একটা দই। হালকা মিষ্টি হলে কিন্তু দইটা আমার কাছেও খেতে ভালো লাগে। খাবার দাবার শেষে এখন হচ্ছে আমরা একটু হাঁটবো, কারণ যে খাবার খেয়েছি না হাঁটলে উপায় নেই, বাসায় গিয়ে হাঁসফাঁস লাগবে। এই ওয়েদারে কিন্তু হাঁটতেও অনেক ভালো লাগে। রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা 17 নম্বর সেক্টরের শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ঠিক অপোজিটে।